ভোর ৫টায় ঘুম থেকে উঠেছি, তারপর উঠে মাঠে গিয়েছি। মাঠে গিয়ে নিজের জন্য ১ ঘন্টা সময় বের করে নিয়ে আগে হাঁটাহাঁটি করি। তারপর বাড়িতে এসে ঘরের দুয়ারে জল দিয়ে খরগোশটাকে ঘর থেকে বের করে বাদবাকি যে কাজকর্মগুলো থাকে সেগুলো ধীরে সুস্থে শুরু করে দেই। কিছুদিন ধরে না শরীরটা প্রচণ্ড ভারী হয়ে গেছে, তার জন্য শরীরে শুধু এটা নাতে ওটা অসুখ হতেই থাকে। তারপর ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু বলেছে যে নিজের জন্য সময় বের করে নাও। ১ ঘন্টা করে যদি সকালবেলা করে নিজের জন্য সময় বের করে নিয়ে হাঁটাহাঁটি করতে পারো তাহলে শরীরটা দেখবে অনেকটা পাতলা হয়ে যাবে। তার জন্য ডাক্তারের কথা শুনে আমি রোজ প্রত্যেক দিন সকালবেলা করে ৩ মাস হলো হাঁটাহাঁটি করছি, কিন্তু অনেকটা দেখছি উন্নতির দিকে এসে গেছে। অনেকটা ওজনও কমে গেছে আর শরীরটাও না অনেকটা সুস্থ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো গরম পড়েছে, সকাল সকালও ঘেমে ঠেমে একাকার হয়ে যাচ্ছি। তারপর ঘর মুছতে চলে আসলাম। তোমরা ভাববে যে ঘর মুছছেন আবার ঘরের কথা বলছে, কারণ ওই ভিডিওটা না কোনো কারণে ডিলিট হয়ে গেছে। আর আমার নাইটির অর্ধেকটা ভেজা, কারণ ওই যে সকালবেলা হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম মাঠে, সেখানে তো এখন কুয়াশা পড়েছে ঘাসের ওপর, তার জন্য। বাসন কটা মেজে নিয়ে ব্রাশ করে চান করব। আর বাসনগুলো ঘরে মাজছি না কেন বলো তো, বেসিনের মধ্যে। কারণ বেশি বাসন হলে না আমার রান্নাঘরে মাজতে অসুবিধা হয়, কারণ আমার রান্নাঘরটা তো অনেক ছোট, এর জন্য যখন বেশি বাসন হয় বাইরে নিয়ে আসি। এরপর আসলাম খাঁচাটাকে পরিষ্কার করে দিতে, আর পরিষ্কার করে দিয়ে ওকে একটু খেতে দিব মুড়ি। আর ও না সকাল সকাল মুড়ি খেতেই বেশি পছন্দ করে। ঘুম থেকে উঠে শুধু আমার দিকে দেখতেই থাকে কখন ওকে মুড়ি খেতে দিব। চান করা হয়ে গেল, তারপর যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোই রোদ্রে দিচ্ছি। আর বেশ রৌদ্র উঠেছে, যেমন রৌদ্র তেমন গরম পড়েছে। এখনই চান করেছি আর এখনই একদম ঘেমে ঠেমে একাকার হয়ে গেছি। ঠাকুর ঘরে গিয়ে গোপাল সোনাকে ঘুম থেকে জাগালাম, তারপর ফুল তুলতে আসলাম। আর আজকে কিন্তু আমি অনেক ফুল তুলব। একজনের বাড়িতে ফুল দেওয়ার কথা আছে, তার জন্য আজকে অনেক ফুল তুলব। বললাম না অনেক ফুল তুলব, দেখো অনেক ফুল তুলেছি। আর একজনের বাড়িতে দেব, তাদের বাড়িতে আজকে কালী মনসা পুজো হবে, তার জন্য তাদের বাড়িতে ফুল দিয়ে দিব আজকে। আজকে আর তোমাদের সঙ্গে সেভাবে পুজোটা শেয়ার করলাম না। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। ঘরে এসে জলগুলো বোতলে ভরে নিচ্ছি, তারপর জলের বোতলগুলো ফ্রিজে রেখে দিব। এগুলো তো জল বড় হয়ে গেছে, এখন বালতিতে জল ভরছি, তারপর বোতলগুলো নিয়ে ফ্রিজে রেখে দিয়ে আসবো। আর বিছানার যা অবস্থা দেখলে কি বলবে, তোমাদের দাদাভাই তো এতক্ষণ বিছানায় শুয়েছিল আর এখনই উঠে বাজারে চলে গেল। এখন আমি বিছানাগুলো পরিষ্কার করব। থেকে বিছানাটা পরিষ্কার করে রান্নাঘরে চলে আসলাম, এসে চা বসিয়ে দিয়েছি। আর কালকে তো রাত্রিবেলা বিস্কুট এনেছি, সেই বিস্কুটগুলো ঢালা হয়নি, এখন সেই বিস্কুটগুলো বয়মের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর মেয়ের কিন্তু চেয়ার এসেছে, মেয়ে কিন্তু প্রাইভেট পড়তে বসে পড়েছে।
চা খাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মাজবো। আর সকালবেলা যদি চা না খাওয়া যায় না, তাহলে দেখবে আর ভালোই লাগে না। তার জন্য চাটা খেয়ে নিলে কাজের এনার্জিও বেড়ে যায় দেখবে। তারপর যে কাজগুলো থাকে না, তখন দেখবে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে কাজ হয়ে যায়। কালকে বিকেলবেলা এই শাকগুলো তুলে নিয়ে এসেছি জমির থেকে। আর এই শাকগুলো কিন্তু আমরা চাষ করিনি, এই শাকগুলো জমিতে এমনিতেই হয়। এই শাকগুলো খেতে বেশ ভালো লাগে। ভাত হয়ে গেছে আর শাকগুলো ধুয়ে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিলাম, আর ছোটো কড়াইয়ের মধ্যেই ভাজবো। আর আজকে একবেলা রান্না করছি তো, তার জন্য ছোটো কড়াইয়ের মধ্যেই হয়ে যাবে আমাদের। আর সোমবারে দিয়ে দিব হলো রসুন আর শুকনো লঙ্কা। আলুগুলোকে কেটে কেটে ডিমের ঝোল রান্না করব। আর আজকে কিন্তু আমি একবেলা রান্না করছি, কারণ রাত্রিবেলা নিমন্ত্রণ আছে। বললাম না পুজো বাড়িতে ফুল দেবো, সেই বাড়িতেই যাব। শাক কিন্তু রান্না আমার হয়ে গেল। আর এই শাকগুলো তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও তো। আর এই শাকগুলো কিন্তু চাষ করতে লাগে না, এই শাকগুলো এমনিতেই জমিতে হয়। ডিমের ঝোল রান্না করার জন্য একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব জিরা। ডিম আর আলুটাও ছুলে নিয়েছি, আর পেঁয়াজ কিন্তু বেশ পরিমাণে একটু বেশিই দিব। ডিমের ঝোলে ফোড়নে দিয়েছি জিরে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিব। আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আলুগুলো ছেড়ে দেব। ডিমের ঝোল কিন্তু আমার হয়ে গেছে, এখন শুধু গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব। আর কার কার এরকম পাতলা ডিমের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু বলে দিও। রান্না তো হয়ে গেল, এখন শুধু বাসন মাজা বাকি আছে। বাসনগুলো মেজে তারপর রান্নাঘরটা মুছে নিলে রান্নাঘরের কাজ শেষ। রান্নাঘর মোছা হয়ে গেল, এখন বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন বাসনগুলো জায়গা মতো রেখে দিব। আর প্রচণ্ড আকাশটা না মেঘলা করে। সকালবেলা যখন আমি জামা কাপড়গুলো রোদে দিলাম, তখন আমি বললাম না প্রচণ্ড রৌদ্র আর গরম পড়েছে। আর দেখো রান্না করতে করতে এই দিকে দেখো আকাশের অবস্থা, প্রচণ্ড জোরে হাওয়া উঠেছে। আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। এত জোরে হাওয়া বয়েছিল, তার জন্য দেখো উঠানেও কিন্তু পাতা অনেক পড়েছে। তারপর আর কি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু মেয়ে আর স্কুলে যেতে পারেনি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব